নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ভোটের মুখে বিজেপি মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে তুঙ্গের রাজনৈতিক চর্চা। কার্ড বিলির নামে মহিলাদের টাকার প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বনগাঁয় দু জায়গায় বিজেপির কার্ড বিলির সময় অভিযান পুলিশ ও কমিশনের। সোনারপুরেও একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কমিশনে বিধিভঙ্গের অভিযোগ দায়ের তৃণমূলের। আমাদের এই ক্যাম্পে আপনারা আসুন, এসে আমাদের এখানে ফর্মটি ফিল আপ করে যান। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, ভোটের আগে ফলাও করে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি বিলিয়ে বেড়াচ্ছে বিজেপি। নববর্ষে মাতৃশক্তি ভরসা কার্ডও লঞ্চ করেছে বিজেপি, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি থেকে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতিও রয়েছে। এবার এই প্রতিশ্রুতির আড়ালেই ভোটের আগে টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাগদায় বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের নির্বাচনী কার্যালয়ের উল্টো দিকেই টাকার প্রলোভনের অভিযোগ। একটি জেরক্সের দোকান থেকে ৩,০০০ টাকা দেওয়া হবে এই মর্মে ফর্ম বিলি করা হচ্ছিল বলে অভিযোগ। নির্বাচনের আগে বেআইনিভাবে বিজেপি ফর্ম বিলি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ অস্বীকার বিজেপির। প্রতিশ্রুতি ৩,০০০ টাকা এবং এই যে এইটাকে দিয়ে বিজেপির সিম্বল, তার সঙ্গে মানে তার ভরসা, এই যে মানে তার মানে বিজেপিকে ভোট দাও, মানে এই যে মিথ্যে ভাওতা দিয়ে এই ফোন নাম্বার সব কিছু নিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তাদের এটা নিয়ে তাদের বলছে যে আপনারা বিজেপিকে ভোট দিন। এই মিথ্যে প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছি। প্রথম তৃণমূল একটা ভিত্তিহীন অভিযোগ করেছে, এর কোনো মাত্রা পায় না বা এটার কোনো যুক্তিসঙ্গত কোনো অভিযোগ করতে পারেনি। সামনে কোনো দোকানদার সে কি ফর্ম বেচবে, কি জেরক্স করবে, সেটা নেহাতি তার বিষয়। এটা তো আমাদের দল থেকে বা কেউ বলে দেয়নি যে তুমি ওটা ফর্মটাকে জেরক্স করে এগুলো ভিত্তিহীন অভিযোগ। এর পিছনে কোনো যুক্তি আছে বলে মনে হয় না। একই অভিযোগে বনগাঁ রেলবাজার এলাকার একটি লজে হানা দেয় কমিশন ও পুলিশ। সেখানেও ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দিয়ে একই রকম ফর্ম বিলি হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ দুজনকে আটকও করে, যদিও মহিলাদের সুরক্ষার জন্য ৩,০০০-এর ভরসা দিয়ে ফর্ম বিলির বিষয়টি স্বীকার করেছেন বনগাঁ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। আমরা যে বিজেপির পক্ষ থেকে মায়েদের সুরক্ষার জন্য যে ৩,০০০ টাকা করে ভরসা দেব, যে সরকার আমাদের সরকার গঠন হলে ৩,০০০ টাকা মায়েদের দেওয়া হবে, সেই ভরসা কার্ড দেওয়া হচ্ছে। এখানে কোনো টাকা দেওয়া হচ্ছে না, কোনো ব্যাপার দেওয়া হচ্ছে না। একটা ইস্তাহার বেরিয়েছে, ক্ষমতায় আসলে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তা এখন থেকে রাস্তায় নেমেছে নির্বাচন বিধিকে উপেক্ষা করে ফর্ম বিলি করছে, একদম নিরীহ গরিব মানুষকে বিভ্রান্ত করছে। সোনারপুরেও একই অভিযোগ, কার্ড বিলির নামে মহিলাদের টাকার প্রলোভন। এমনকি মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির কিছু কর্মী এখানে সোনারপুর চত্বরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে টেবিল চেয়ার পেতে তারা মহিলাদেরকে টাকার প্রলোভন দেখাচ্ছিল এবং অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে তারা ফর্ম ফিল আপ করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড চাইছিল। আমরা খবর পাই এবং খবর পেয়ে আমাদের লোকেরা আসে, তখন ওরা পালিয়ে যায় এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন কমিশনের কাছে আমরা কমপ্লেন করেছি। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিজেপির এই কার্ড বিলির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। সভা মঞ্চ থেকে কার্ড বিলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. I have seen their program and they have distributed card today. Why not before election? নির্বাচনী মরশুম শুরুর আগে লক্ষ্মীর ভাণ্ডারকে খয়রাতি বলে কটাক্ষ করতে শোনা গিয়েছিল বহু বিজেপি নেতাকে। তবে ভোট আসতেই তৃণমূলের ১৭০০ টাকার পাল্টা ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচারের ময়দানে বঙ্গ বিজেপি। শেষ পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি মহিলা ভোট বিজেপির ঝুলিতে টানতে পারে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়ন ঘোষ। আপনাকে স্বাগত সায়ন। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আপনি নিশ্চয়ই জানেন, আমরা প্রতিবেদনও চালালাম যে এই যে বিজেপি তারা মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছিল, বেশ কিছু জায়গাতে ধরপাকড় হয়েছে, পুলিশ এবং নির্বাচন কমিশনের লোকজন গিয়ে তারা এই বিষয় নিয়ে তারা
তল্লাশি চালায় এবং কয়েকজনকে আটকও করে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সোনারপুর থেকে বাগদা বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? কারণ আরেকটা বিষয় যে এই নির্বাচনের আগে আগে বিজেপি আমরা দেখেছি বিহারেও 10,000 টাকা করে দিয়েছিল, পরবর্তীতে তারপরে নোটিশ যাচ্ছে। সর্বপ্রথমে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং কথা বলছি যে বিজেপি যে মাতৃশক্তি ভরসা কার্ড তারা নির্বাচনের সময় প্রহসন যে চালাচ্ছে, এটি একদম নির্বাচন আচরণ বিধির বিরুদ্ধে, একদমই নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে তারা করছে। এবং সর্বপ্রথম তারা যে মাতৃশক্তি যে নামটি তারা ব্যবহার করেছে, সেই বিজেপি তো মাতৃশক্তি যে নাম, সেই মাতৃশক্তির যে উৎস আমাদের বাংলার যে মা দুর্গা, সেই মা দুর্গাকে তারা অসম্মান করে। তারা মা দুর্গার জন্ম নিয়ে প্রশ্ন তোলেন তাদের নেতা, তাদের বিজেপি নেতা যে আছে দিলীপ ঘোষ, সে মাতৃশক্তির উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এটা মনে হয় অনেকেই ভুলে যায়নি। এই বিজেপি এই মাতৃশক্তির নামে যে জিনিসটি করছে তারা একদম ঠিক কাজ করছে না। কিন্তু আমি এটাই বলতে চাই যে বিজেপি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান যেসব রাজ্য বিজেপি শাসিত, সেই সব রাজ্যগুলিতে বিজেপি সব থেকে দেখবেন ধর্ষণের সংখ্যা বেশি। সেই সব রাজ্যে মেয়েদের সুরক্ষা নেই। আমাদের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রথম 10টি যে বিজেপি শাসিত রাজ্যের প্রথম যে 10টি রাজ্য যে ধর্ষণে আছে, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য 8টি নাম আছে। তো আমরা বলতে চাই যে বিজেপি যে মাতৃশক্তির নাম দিয়ে আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে প্রিয়াঙ্কা মিস্ত্রি রয়েছেন, ওনার কাছে যাব। আমি আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, এই যে আপনারা মাতৃশক্তি ভরসা কার্ড যেটা বিলি করা হচ্ছিল, যে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু একদম নির্বাচনের মুখে মুখে এই ধরনের কার্ড বিলি আদৌ কতটা যুক্তিযুক্ত? দেখুন, প্রথমত আমরা তো কোনো পয়সা বিলি করছিলাম না। একটা কার্ড বিলি করাতে এত হচ্ছে, এনাদের সমস্যা কোথায়? আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের যে শাসিত যেগুলো আছে বিধানসভাগুলো, অন্য স্টেটের, সেখানে আমাদের অলরেডি এগুলো প্রকল্পগুলো চলছে। তো এখানে বিজেপি গভর্নমেন্ট আসলে এই প্রকল্প আমাদের চালু হবে। তো চালু হওয়ার আগে আমাদের এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, আমরা সেটাকে সবাইকে বলছি। তো সেখানে এত এনাদের সমস্যা কোথায় সেটা তো বুঝতে পারছি না। আমরা তো আর হাতে হাতে কালকে 3,000 টাকা বিলি করছি না, কার্ড বিলি হচ্ছে। একটা প্রকল্প সেটা লঞ্চ করা হয়েছে। এটা অনেক প্রকল্প তো মমতা ব্যানার্জি লঞ্চ করছেন, খালি পাথর ফেলে দিচ্ছেন, লঞ্চ করছেন, বন্ধ করে দিচ্ছেন। তো আমরা তো আর সেগুলো করছি না, আমরা লঞ্চ করেছি, সেটা তো আর বন্ধ হবে না। সেটা আমাদের সরকার আসছে আগামী দিনে, সেটা আমাদের প্রকল্পটা চালু হবে। এটাই তো মানুষকে বলার জন্য। এত সমস্যা কেন? সেটা তো আপনারা সংকল্পপত্রেই ঘোষণা করেছিলেন, তারপরে এই কার্ডটা আনার কারণটা কি? সংকল্পপত্রে তো আমাদের কি কি কার্যক্রম হবে সেগুলো আমরা সবটাই ঘোষণা করেছি। তার মধ্যে এটা যোজনা করা আছে, সেটা আমরা সবাইকে ইন্ডিভিজুয়াল ডিক্লেয়ার করছি যে হ্যাঁ, এই প্রোগ্রামটা আমাদের যোজনাটা আছে। আমরা সবার সামনে সেটা তুলে ধরছি যে আমাদের গভর্নমেন্ট আসছে আর মহিলারা 3,000 টাকা করে পাচ্ছে অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে। এখানে সমস্যা কোথায় আপনাদের? সবার সমস্যা কোথায়? কারোর তো কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা নেই, মানুষ পেলে তো সেটা আমাদের সমস্যা হতে পারে। হ্যাঁ, অবশ্যই। তাহলে টিএমসির এত সমস্যা কোথায়? টিএমসির কি সমস্যা এটা নিয়ে যে বিজেপির বক্তব্য যে এটা আপনাদের কোথায় সমস্যা কোথায়? সায়ন, তৃণমূলের সমস্যা নেই, কারণ তারা যে বিভিন্ন রাজ্যে, তারা দেশের প্রায় 15টি রাজ্যে তারা ক্ষমতায় আছে। তারা কোনো জায়গায় এসব প্রকল্প তারা বলেছিল চালু করবে। মহিলাদের কোথাও মাসিক 2,500 টাকার প্রতিশ্রুতি, কোথাও মাসিক 3,000 টাকার প্রতিশ্রুতি, এসব তারা বলেছিল। কিন্তু এসব প্রকল্প এসব কিছুই তারা চালু করেনি। কারণ আপনারা দেখে থাকবেন যে বিহার নির্বাচনের আগে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে তারা দিয়েছিল। কিন্তু ভোট পার হওয়ার পরে বিহারে বিজেপি সরকার বসার পরে সেই সব টাকা কিন্তু সেসব মহিলাদের কাছ থেকে রিটার্ন চাওয়া হচ্ছে। এবং উড়িষ্যায় তারা বলেছিল, বিহারে সবে মাত্র সিএম হয়েছে 2-3 দিন আগে। তাহলে একটা জায়গায় একটা গভর্নমেন্ট তো রেডি না হওয়াতে প্রোগ্রাম কি করে দিয়ে দেবে?
এগুলো আপনাদের বোঝা উচিত। না, প্রিয়াঙ্কা একটু কোথাও তথ্যগতভাবে অসুবিধা হচ্ছে। বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই কিছুদিন আগে শপথ নিলেন, মাত্র 2-3 দিন আগে, কিন্তু বিহারে তো আপনাদের জোট ছিল, নীতিশ কুমার তো আপনাদের জোটের শরিকের মুখ্যমন্ত্রী আমাদের যেখানে আমাদের যা যা যোজনা, সব যোজনা চলছে, অলরেডি চলছে, যোজনা চলছে। দিল্লিতে তো এখনো টাকা দেওয়া হয়নি প্রিয়াঙ্কা। দিল্লিতে এই যে লক্ষ্মী ভান্ডার আদমের যে প্রকল্প, সেখানে তো টাকা দেওয়া হচ্ছে না এখনো। আরে একটা তো প্রকল্প রেডি করতে তার সময় লাগে 1 বছর। আমি আজকে ডিক্লেয়ার 1 বছর কোথায়, কত বছর হয়ে গেছে দিল্লিতে ক্ষমতায় এসেছেন কবে? 1 বছর 3 মাস ক্ষমতায়। দিল্লিতে 1 বছর 3 মাস ক্ষমতায়। 2025 সালে 8ই মার্চ নারী দিবসের দিন থেকে তাদের দিল্লিতে সরকার বসার পরে তাদের দিল্লিতে টাকা দেওয়ার কথা ছিল মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা করে মাস প্রতি, কিন্তু 1 বছর আজকে 2 মাস হয়ে গিয়েছে তারা ক্ষমতায় দিল্লিতে, এখনো সেই টাকা চালু করতে পারেনি। বিহারে 10,000 টাকা করে দেওয়ার পরে সে টাকা রিটার্ন চাচ্ছে তারা। এবং কি ওড়িশায় তারা ক্ষমতা, ওড়িশায় আমরা এখানে বসে বলছি না তো, আপনাদের রিপোর্ট বলছে, আপনাদের সবাই বলছে, দিল্লির সাধারণ জনগণ বলছে। আচ্ছা আমি প্রিয়াঙ্কার কাছে যাই। প্রিয়াঙ্কা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি বাংলাটা দেখুন দিল্লির না, সাধারণ জনগণ বলছে, সেটা আপনাদেরকে শুনতে হবে। প্রিয়াঙ্কা, তৃণমূলের বক্তব্য তৃণমূলের বক্তব্য যে আপনারা যে রাজ্যে রয়েছেন তার মধ্যে দিল্লিতে আপনারা ঘোষণা করেছিলেন, এখনো প্রকল্প চালুই হয়নি। বিহারে নির্বাচনের আগে 10,000 সময় লাগে একটা চালু, আমাদের 1 বছর 3 মাস হয়ে গেছে। বলেছেন দেখুন একটা সবকিছু প্রসিডিওর 1 আছে, বছর 3 মাস সময় লাগে নাকি প্রকল্প চালু হয়। আপনি 1 বাংলা বছর 3 মাস কি সময় লাগে? বাংলায় তো আর বলেন এখানেই তো বক্তব্য যে যেখানে আপনারা রয়েছে সেখানে টাকা দিতেই পাচ্ছেন না বা দিচ্ছেন না, তাহলে এখানে এই প্রতিশ্রুতি কি রাখতে পারবেন? সায়ন প্লিজ প্রিয়াঙ্কাকে কথা বলতে দিন। প্রিয়াঙ্কা কথা, আপনার কথা বুঝতে পেরেছি। সায়ন প্লিজ এই প্রকল্প চালু হচ্ছে, প্রিয়াঙ্কাকে কথা বলতে দিন, আমি আসবো। আরে আপনি বাংলাদেশে বাংলায় এতদিনে আপনারা কি কি চালু করেছেন? সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলোকে নাম ঘুরিয়ে চালাচ্ছেন। আরে কি আপনারা কি চালু করেছেন? আপনারা কি করেছেন এতদিনে? সেন্ট্রাল গভর্নমেন্টের যত প্রজেক্টগুলো নাম বদলে চালাচ্ছেন, আর আপনারা বলছেন রাজনীতি যেগুলো করেছে মানুষ কিছুই পাচ্ছে না। মানুষ আপনাদের উপরে ভরসা হারিয়ে ফেলেছে, মানুষ আপনাদের উপর ভরসা করে না, এটা এখন আপনাদের জানা হচ্ছে। মানুষ ভরসা করে না আপনাদেরকে, একটু থামতে হবে। সায়ন, এখানে আপনি একা কথা বলতে আসেননি। সায়ন প্লিজ, সায়ন একটু থামতে হবে। সায়ন একটু থামতে হবে। সায়ন প্লিজ, আমি প্রিয়াঙ্কা আমি আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, যেটা অভিযোগ উঠছে এই যে এই মাতৃশক্তি ভরসা কার্ড, এইটা বিলির মাধ্যমে আপনারা কোথাও গিয়ে টাকাও বিলি করছেন, এরকম একটা অভিযোগও কিন্তু উঠেছে। এটা পুরো টোটালি মিথ্যে কথা, টোটালি মিথ্যে কথা। এখানে আমরা কোথাও কোনো টাকা পয়সা কিছুই বিলি করি না। আমরা একটা মানে ফরম্যাট মানুষের কাছে তুলে ধরা হচ্ছে যে এটা আগামী দিনে আমরা এখানে এই রাজ্যে চালু করব, সেটাকে কখনো পয়সা দিয়ে আমরা ফর্ম ফিল আপ করানো হচ্ছে। ফর্ম ফিল আপ, এই ফর্ম আপনারা নিশ্চয়ই জানেন যে একটা প্রকল্পের ফর্ম দেখাতে একটা ফিল আপ করা মানে কি, আপনি ফিল আপ করছেন কালকে কি পয়সা পেয়ে যাবে এমন তো নয়। আমাদেরকে এটা সরকারেই তো আসেননি আপনারা। না, সরকারে আমরা আসলে আমরা এটা করবো, এটা আমরা ডেমো দিচ্ছি, আমাদের ডেমো দেখানো হচ্ছে যে এই ফর্মটা আমাদের আসছে, এই যোজনা আসছে, আমরা এটা ফিল আপ করছি। এটা তো প্রিয়াঙ্কা একটা বিষয়, নির্বাচনী আচরণবিধির মধ্যে এটা তো করা যায় না। দেখুন আচরণবিধির লঙ্ঘন হচ্ছে তো। না লঙ্ঘন হচ্ছে, আমরা তো এটা পুরো পয়সা দিলেই করছি না, একটা ফর্ম বিলি করাতে এটা কোথায় নির্বাচনে আচরণবিধি? এটা করা যায় নাকি? দেখানো হচ্ছে এটা, আপনারা যেটা বলছেন যে নির্বাচনে এটা কিছু করা যায় না, আমরা তো নির্বাচনী আচরণবিধি রয়েছে তো, কমপ্লিট করে জমা করছি না। আমরা কি করেছি, প্রতিটা বাড়ি ফর্মটা দিয়েছি, তার মানে কি সে ফর্মটা আমরা কি নিয়ে জমা করে দিচ্ছি? আমাদের তো সরকার এখনো আসেনি, তাহলে আমরা এখন জমা করে করবো কি? আমরা এটা তো করা যায় না, এই ধরনের ফর্ম তো ফিল আপ করা যায় না, বিলিও করা যায় না। আপনি ভোটার স্লিপ বিলি করতে পারেন, আপনারা কি সংকল্প নিচ্ছেন সেটা
দিতে পারেন, কিন্তু এই বিষয়টা তো করা যায় না, আইন বিরুদ্ধ। অনেকেই হয়তো জানে না, যতটা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এখানে অন্যায়টা কোথায়? মানুষের কাছে আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, এত বড় বড় করে বলছেন। আমরা দিচ্ছি না, সরকার দিচ্ছে, আমি দেওয়ার কেউ নই। হ্যাঁ এক্স্যাক্টলি, সরকার দিচ্ছে। তো 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তারা এত বড় বড় হরফনামা, এত বড় বড় ঢাকঢোল। আচ্ছা, যদি আইন না ভাঙেন প্রিয়াঙ্কা, যদি আপনারা মডেল কোড অফ কন্ডাক্ট নাই ভাঙেন, তাহলে কমিশন কেন গিয়ে তৎপর হলো? কমিশন কেন গিয়ে এখানে ছাপা মারতে শুরু করলো? কমিশন তৎপর কিছু, আমরা এমন কাজ করিনি যে কমিশনকে তৎপর হয়ে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে, আমাদেরকে ধরতে হবে। এই দুদিন আগেই বনগাঁতে হয়েছে, কমপ্লেন দিচ্ছে, টিএমসি তে জ্বালা উঠে গেছে, ওনাদের সমস্যা হচ্ছে। আরে ভাই, 3,000 টাকা করে মোদী সরকার দিয়ে দিলে তো ওনাদের সমস্যা হয়ে যাবে, ওনারা হচ্ছে কমপ্লেন করছে। এটা তো আপনারা, আমি আপনাদের পক্ষেই বলছি প্রিয়াঙ্কা, এটা তো আপনারা কেন্দ্রীয় সরকারের মারফতও দিতে পারতেন, সেটা না করে এইভাবে ফর্ম ফিল আপ করানো প্রসেসটা, এটা একটা প্রলোভন দেখানো নয় নাকি এটা ছলনার আশ্রয়? নয়, আমরা তো এটাকে পৌঁছে দিচ্ছি মানুষের কাছে যে আমাদের এই প্রকল্পটা আসছে আগামী দিনে, আমরা আগামী দিনে সরকারে আসছি। এবার সায়নের কাছে যাই, প্রিয়াঙ্কা থাকুন আপনি আমাদের সঙ্গে। সায়ন, এই জায়গাতে কি বলবেন যে এটাতে আপনারা অভিযোগ করছেন, যদিও ওনার বক্তব্য যেটা ওনারা আইন ভাঙছেন না বা মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙছেন না, কিন্তু এটা তো মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙা সমান। তবে ওনাদের বক্তব্য, ওনারা একটা বিজ্ঞাপন দিচ্ছে, মানুষকে জানাতে চাইছে। একটা প্রকল্প চালু করে রাজ্য সরকার, তারা এই রাজ্যে ক্ষমতায় আসলো না, তারা কিভাবে তারা একটা প্রকল্পের ফর্ম তারা বিলি করে মানুষকে দিয়ে ফিল আপ করাচ্ছেন। তারা আজকে গোটা দেশে 12 বছর হয়ে গিয়েছে তারা ক্ষমতায়, গোটা দেশে তারা 12 বছর হয়ে গিয়েছে ক্ষমতায়। এই 12 বছর ক্ষমতায় থাকার পরেও তারা গোটা দেশের মহিলাদের তো কিছু না কিছু প্রকল্পের মাধ্যমে সুবিধা দিয়ে এভাবে দিতে পারতো। এই বাংলায় নির্বাচনের আগে এইভাবে ভাউতাবাজি, এগুলো তো ঠিক না। আর তারা যে বলেছে যে নির্বাচন কমিশন তাদের উপরে কোনো অ্যাকশন নেয়নি, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে তারা যেসব ফর্ম তারা ফিল আপ করেছিল, তারা যেভাবে ফর্ম ফিল আপ করেছিল, মানুষকে যেভাবে ভুল বুঝিয়ে নির্বাচন কমিশনের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ জানিয়েছিল, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা। এবং তাদের আমি প্রিয়াঙ্কার কাছে শেষ প্রশ্ন রাখবো। প্রিয়াঙ্কা, এই যে কমিশন তারা পদক্ষেপ করাতে আপনারা কি আর এই ঘরের সমস্যা ঘরের পাশে কি হচ্ছে দেখতে, ওনাকে সারা বিশ্বে সারা ভারতবর্ষ দেখতে ওনার দরকার নেই। আরে ওয়েস্ট বেঙ্গল আমাদের ঘরের সমস্যা নেই তো, আমাদের এটা তো বেঙ্গলেরই সমস্যা। আপনারা এইভাবে ফর্ম বিলিপ করবেন, আপনারা এইভাবে ফর্ম বিলিপ করতে পারেন না, সেটা নিয়ে তো কথা বলছি। সরকারি ভাবে দেওয়া হচ্ছে না, আপনারা তো একটা রাজনৈতিক দল হিসেবে প্রচার করছেন। কাগজে সংবাদ মাধ্যমে প্রচারে 6 লাখ, তারপরে এই ধরনের সংসদে হচ্ছে। বেশ, দেখা যাচ্ছে মানুষ কাদের উপর শেষমেশ ভরসা রাখে। আদৌ এই অন্নপূর্ণা ভান্ডারে ভরসা রাখে নাকি লক্ষ্মীর ভান্ডারে ভরসা রেখে শাসক দলের উপরেই ভরসা থাকে, সেদিকে আমাদের নজর থাকবে। নির্বাচন একেবারে দোরগোড়ায় চলেছে, আর মাত্র হাতে কোনো কয়েকদিন বাকি। প্রিয়াঙ্কা, আপনাকে অনেক ধন্যবাদ সায়ন, আপনাকেও। আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়বে ঠিকই, সেটাই স্বাভাবিকভাবে সেদিকে হচ্ছে। একদিকে আবহাওয়া উত্তপ্ত যথেষ্ট এবং রাজনৈতিক পারদও চড়ছে, দেখা যাক কি হয়। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।